তুই আয় মাঝখানে। হ্যাঁ একটু পিছাই আমরা সবাই পিছাই। হ্যাঁ আপু যাই মাইক্রোফোনটা সামনে দাও। আপু অ্যাওয়ার্ড হাতে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এতগুলো কিভাবে আপু কেমন লাগছে? অনেক ভালো লাগছে আজকে অ্যাওয়ার্ডটা নিয়ে। নিজেকে এত সুন্দর একটা সম্মান পেয়েছি, যেখানে আজকে ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড ছিল। তো থ্যাংক ইউ ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ডকে যে আমাকে এই সম্মান দেওয়ার জন্য এখানে ডাকা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। নতুন গর্জিয়াস একটা লুকে আপনাকে দেখা, লুকটা নিয়ে বলুন। লুকটা নিয়ে কী বলবো, আমি অলওয়েজ ট্রাই করি ডিফারেন্ট লুকে আসার জন্য প্রত্যেকটা প্রোগ্রামে। সো এটা আমার ভালো লাগে, ডিফারেন্ট লুকে নিজেকে প্রেজেন্ট করা আর একটু সবাইকে চমকে দেওয়া। এটা আমার খুব ভালো লাগে যে নিজেকে একটু ডিফারেন্ট লুকে চমকে দেওয়ার মতো অনেক কিছু করেন আপনি। মুখের ভিতরে যে স্থাপনটা, যে ডিভাইসটা স্থাপন করেছেন, এটা নিয়ে বলবেন। এটা নিয়ে কী বলবো, এটা নিয়ে তো অনেকবার বলা হয়েছে। তো এটার বলার কিছু নাই, যেটা মুখে আছে সেটা মুখেই থাকতে দেয়, ওইটা নিয়ে আর কথা না। অনেকে জানতে চাইছে কেন স্থাপন করা হয়েছে। কেন স্থাপন করেছে বলেছি যে আমার ভালো লাগে, দ্যাটস ওয়াই। এখনো কি সিঙ্গেল? হ্যাঁ এখনো সিঙ্গেল, খুব দ্রুত মিঙ্গেল হয়ে যাবো। মানে সিঙ্গেল হওয়ার জন্য কোনো ছেলের পছন্দ আছে? এখনো পছন্দ নাই, বাট যদি পাই মনের মতো পছন্দ কাউকে, ডেফিনেটলি তখন মিঙ্গেল হয়ে যাবো, তখন আর সিঙ্গেল দেখবেন না। আপনি তো মিডিয়ার মানুষ, মিডিয়ায় অ্যাকসেপ্ট করবেন না মিডিয়ার বাইরে? আমি চেষ্টা করি যেটা আমার পছন্দ মিডিয়ার বাইরে পছন্দ, মিডিয়ার রিলেটেড আমার কোনো কিছুই পছন্দ কখনোই। আমি মিডিয়ার বাইরে পছন্দ, মিডিয়ার রিলেটেড পছন্দ। মিডিয়ার ছেলে কেন পছন্দ করেন? কারণ হচ্ছে কারণ আমাদের মিডিয়ার যে মানে যে ব্যাপারগুলো, আমি চাই না যে সেটা আরেকটা ওই ছেলের মধ্যে থাকতো। আমি চাই যে সবসময় একটা বাইরের ছেলেই আমার খুব পছন্দ, যে ভদ্র থাকবে, ভালো থাকবে, বিজনেসম্যান থাকবে, ফুল অ্যান্ড কাম থাকবে। দ্যাটস ওয়াই। মিডিয়ার ব্যাপারগুলো, মিডিয়ার ব্যাপার এই যে চাই না যে আমার মতো যেমন বেশি ফাস্ট ছেলে চাই না আমি। চাচ্ছেন যে আপনার কথায় ঘুরবে, নাচবে, ঘুরবে? হ্যাঁ এরকমই চাই, যে আমি যেভাবে ইশারা দেখাবো সেভাবে ইশারা নাচবে। মানে ঘর জামাই রাখতে চান? না ঘর জামাই কেন থাকবে, ওটা তো তাহলে বেশি। এই টাইপের ছেলেরা তো ঘর জামাই থাকে না। কেন আমাকে পছন্দ করলে আমার কথা শুনতে পারবে না? আমাকে ভালোবাসলে তো অবশ্যই আমার কথা শুনবে। আপু চয়েস করার ক্ষেত্রে কোন কোন দিকগুলো আপনি দেখবেন? চয়েস করার ক্ষেত্রে দেখবো সে অনেস্ট হতে হবে, লয়াল থাকতে হবে, আর হচ্ছে সোবার হতে হবে, ভালো থাকতে হবে, সবার সাথে গুড রিলেশন মেনটেন করতে হবে। ফ্যামিলির সাথে হোক, ফ্রেন্ড সার্কেল হোক, আমার আশেপাশে মানুষকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে, আমার কাজকে রেসপেক্ট দিতে হবে সবার আগে, যে জায়গায় আমি কাজ করছি। অনেক সময় দেখা যায় কিছু মেয়েরা নিজেদের বয়সের তুলনায়